জন্য যে আমাদের যে দীর্ঘ 17 বছরের যে বঞ্চনা লাঞ্ছনা এবং আমাদের যে দুঃখ কষ্ট সেটা আপনাদের কাছে আমরা আবারও জানাইতে আসছি। আমাদের কথাগুলো আপনারা শুনেন, আমাদের সাথে বসেন, আমাদের চাকরিগুলো পুনর্বহালের ব্যবস্থা আপনারা করতে পারবেন, আপনাদের সেই ক্ষমতা আছে। আমাদের উপর আমরা যতটুকু জানতে পারছি যে সেখানে তারা এরকম ভাবে আলোচনা করতেছে যে আমাদের মামলাগুলো নিষ্পত্তি করে আমাদেরকে পুনর্বহাল হইতে বলতেছে। কিন্তু আমরা বলতে চাই এটা কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার নয়, আপনারা জনগণের ভোটে নির্বাচিত সরকার। আওয়ামী লীগের আমলের স্পিকার এবং সরকার যেভাবে আমাদেরকে যে সুরে কথা বলেছিল আপনারাও কিন্তু ঠিক একইভাবে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন। আমরা আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনো জায়গায় হয়রানি হয়ে যেতে পারবো না। আমরা যেহেতু জাতীয় সংসদ সচিবালয়ের স্টাফ, আমরা জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী, এখানে দীর্ঘ 17 বছর আমরা মানবতরভাবে জীবনযাপন করছি। আপনারা আমাদের কর্তৃপক্ষ, আপনারা আমাদেরকে চাকরিতে পুনর্বহালের যা যা করণীয়, যা যা উদ্যোগ গ্রহণ করা দরকার সেটা নির্বাহী আদেশ হোক, সরকার সেখানে মামলাগুলো নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হোক, যেভাবে হোক সেই ক্ষমতা এখতিয়ার আপনাদের আছে। আমাদের অনুরোধ থাকবে আপনারা সবকিছু বিবেচনা করে আমাদের ভবিষ্যৎ জীবনের চিন্তা করে আমাদেরকে রুটি রুজির ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং আমাদের চাকরিতে পুনর্বহালের জন্য যা যা করণীয় দরকার আপনাদের থেকে আমরা সেটা প্রত্যাশা করি। আশা করি আপনারা খুব শীঘ্রই এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন। কিন্তু আপনারা যদি সেটা না করেন তাহলে আমরা কিন্তু এই শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব এবং সামনে বহুদূর ভবিষ্যতে আমরা কিন্তু এর থেকে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করব। কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করে আদালতের ধারে ধারে ঘুরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আমাদের কিন্তু আর বাঁচার কোনো পথ নাই। এই জন্য আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব। আমি মাননীয় বর্তমান স্পিকার মহোদয়, ডেপুটি স্পিকার মহোদয়, চিফ হুইপ মহোদয় এবং সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। আপনারা ইতিমধ্যে গত 1.5 মাসে অনেকগুলো ভালো কাজ করেছেন, সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেই। এবং আপনারা অনেক দুস্থ, আমাদের যাবে মানতে হবে, মেনে নাও। আমি কে চাকরি চেতে